السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه. وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة في الأرض حتى يقال الله. মরণ পাখি যেদিন আসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, পরে রইবে সবে। মরণ পাখি যেদিন আসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। শ্রদ্ধেয়, প্রশংসা মাত্র সে আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্ব দিকে সূর্যকে উদিত করে পশ্চিম দিকে অস্তবিস্ত করান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা জাহানের মালিক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা জাহানের রহমান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে পৃথিবীর বুকে সৃষ্টি করেছেন, সে মহান আল্লাহ তাআলা হাজার হাজার শুকরিয়া আদায়। এক বাক্যে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কাইনা তাজদারে মাদানী নবী কুলসুরি মুনি ইমামুল আম্বিয়া নবী মাক্কি নবী মাদানী মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আলোচনা করব বলে মনে করেছি, সেটা হলো সব মানুষ মানুষ নয়, পৃথিবীতে মানুষ নয়। কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, তুমি হতে পারো দৈত্য দানব, তুমি হতে পারো দৈত্য দানব, এটা আমি বিশ্বাস করি। তবে স্যার কেউ যদি বলে আমি ইঞ্জিনিয়ার,
আমার বিশ্বাস করতে এতটুকু অসুবিধা হয় না, তবে আমি সন্দেহ করি মানুষ হওয়ার ফ্যাক্টরি ছিল না। দাদা একটাই বানিয়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সে মাদ্রাসাটার নাম হলো আসহাবে সুফফা। তার কিছু জেরক্স পৃথিবীর বুকে আমাদের চলছে। বিশ্বনবী যেমন করে চালিয়েছেন তেমন করে কিন্তু চলে না। বিশ্বনবী প্রত্যেকটার সাহাবার টাইটেল এনে দিয়েছেন যে রাদিয়াল্লাহু আনহু। আজকে আমাদের যদি দুনিয়ার পৃথিবীর বুকে দেখেন তো মাদ্রাসা একদম চলে না। আজকে মাদ্রাসা বিভিন্ন রকমের অসুবিধার দিক থেকে আজকে বড় মৌলবি পাওয়া যায় না, বড় উলামায়ে কেরাম পাওয়া যায় না। তো পৃথিবীর বুকে মানুষ বানানোর ফ্যাক্টরি ছিল না, আজও নাই, একটাই বানিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার আসেন, কোরআনের দাম বেশি না মুমিনের দাম বেশি? দেখেন কোরআনকে এবার আমি শোধাই, বলি, জিজ্ঞাসা করি, কোরআন তুমি কার জন্য এসেছ? তুমি কার জন্য পৃথিবীর বুকে তুমি এসেছ? কোরআন বলছে হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন। আমি মুত্তাকিদের খিদমতে এসেছি, আমি মুমিনদের জন্য এসেছি। অতএব কোরআনের দাম বেশি নয়, কোরআনের দাম বেশি নয়, মুমিনের দাম বেশি। কোরআনের দাম বেশি নয়, এটা মুমিনদের খিদমত, এই মুমিনদের জন্য এসেছে কোরআন। অতএব মুমিনের দাম বেশি, কোরআনের দাম বেশি নয়। এবার আসুন, কাবার দাম বেশি না মুমিনের দাম বেশি? জেনে নেন এটা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন মক্কার চত্বরে নামছেন, মক্কার চত্বরে নামছেন তওয়াফ করার জন্য, কাবাকে লক্ষ্য করে বলছেন, কাবারে আমি ওমর, তুই আমার আকীদাটা তুই জেনে নে, তুই আমার দিলে একটা পাথর ছাড়া অন্য কিছু নস, তুই আমার দিলে একটা পাথর ছাড়া অন্য কিছু নয়। তোর আমি ইবাদত করি না, তোর মালিকের ইবাদত করি। হাজরে আসওয়াদকে বলছে, রে হাজরে আসওয়াদ, তুই আমার দিলে একটা পাথর বয়ে অন্য কিছু নস, তোকে আমি চুমো দিচ্ছি কেন জানিস? আমার নবী দিয়েছে তাই দিচ্ছি, আমি আমার নবী দিয়েছে বলে তাই দিচ্ছি। তোর গোলাম আমি করি না, তোর আমি ইবাদত আমি করি না, তোর মালিকের ইবাদত করে। অতএব কাবার দাম বেশি নয়, মুমিনের দাম বেশি। অতএব কাবার দাম বেশি নয়, মুমিনের দাম বেশি। কতটা বেশি? 1000, 2000 না 1 লক্ষ? না মুমিনের দাম বলা যাবে না? জি, বিশ্বনবী বলেছেন, দুটা গুণ বলেছেন বিশ্বনবী। প্রথম নাম্বার, বিশ্বনবী বলেছেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ। সারা পৃথিবীতে যত সোনা আছে, গয়না আছে, টাকা আছে, পয়সা আছে রে, ডায়মন্ড আছে, হীরা আছে, এইগুলোকে যদি একদারে করে দেওয়া হয়, আর গোটা পৃথিবীতে যত মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, অর্থাৎ পৃথিবীর বুকে যত মানুষ আছে, ওই সবাই একবার হয়েছে আল্লাহর কাছে যদি অভিযোগ করে, আল্লাহ এখন কিয়ামত করিয়েন না, এখন কিয়ামত আপনি করিয়েন না, এখন পশ্চিম থেকে সূর্য উঠাইন না, কিয়ামত আপনি করিয়েন না, এদের কারো কথা শুনবে না। আমার আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইউকালা আল্লাল্লাহ। ওরে শঙ্করপুরের লোকেরা, ওরে সারা জাহানের লোকেরা, তোরা শোনে রাখ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। আল্লাহর নবী বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। তোরা শোনে রাখ, তোরা চগলখড়ি করে বেড়া, তোরা পরের বিটির সাথে জেনা করে বেড়া, পরের বিটির সাথে তোরা খারাপ ব্যবহার কর, পৃথিবীর বুকে তোরা সুদ খা, ঘুষ খা, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কতদিন পর্যন্ত? হাত্তা ইউকালা আল্লাল্লাহ, যতদিন পর্যন্ত এই
এই পৃথিবীর বুকে একটা মানুষ ইমানদার মানুষকে দেখিয়ে নয়, তাওহীদের সঙ্গে মসজিদের ভিতরে বা ঘরের কোণে ততদিন আল্লাহ বলবে ওই লোকটার মুখের পান তাকিয়ে আল্লাহ এত গুনাহ হতভাগাদের খরচা দিনই চালিয়ে যাবে। আর যেদিন ও মারা যাবে, যেদিন ও মৃত্যুবরণ করবে, পৃথিবীর কারো মুখ আল্লাহ দিয়ে তাকাবেন না। এই টাকা পয়সা গুলোকে সব ঝেঁটিয়ে ফেলে দিবে, মানুষদেরকে হেঁটিয়ে ফেলে দিবে, ঝেঁটিয়ে ফেলে দিবে, আর গোটা জাহানটাকে পৃথিবীর আগে ধ্বংস করে দিবে, চরমার করে দিবে। অতএব একটা মুমিনের কত দাম জি! পৃথিবীর বুকে একটা মুমিন যদি আল্লাহ বলে ওই লোকটার পান থাকে আল্লাহ দুনিয়ার টাকা, এই নিজামটাকে ঠিক রাখবে, মৌসুম পাল্টাবে, দিন পাল্টাবে, ছোট দিন আসবে, রাত দিন আসবে, তত দিন পর্যন্ত কিয়ামত হবে না। একটা মুমিনের কত দাম দেখেন। নাম্বার 2, আল্লাহ নবী বলেছেন যদি কেউ জাররা বারাবার দানা বারাবার যদি কেউ নাকি কিয়ামতের মাঠে নিয়ে হাজির হতে পারে, কিয়ামতের মাঠে যদি জাররা বারাবার সরিষার দানা বারাবার যদি নেকি কিয়ামতের মাঠে শিরক মুক্ত নিয়ে নেকি নিয়ে হাজির হতে পারে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে এই পৃথিবীর 10 গুণ দেবে। আছেন কোথায়? একটা 5 তলা বাড়ি দেখছেন, বলছেন বিরাট বড় লোক। একটা ফেরিওয়ালা দেখছেন, বলছেন যে আমি রাজা বাদশাহ, পৃথিবীর 10 গুণ দেবে জি। গোটা মুর্শিদাবাদ ভারতবর্ষের মধ্যে আছে বলে দুনিয়াটা এখনো পর্যন্ত ঠিক আছে, নিজামটা ঠিক আছে। মুমিনের যে কতটা দাম, মুমিনের কতটা দাম, যে একটা মুমিন যদি আল্লাহ বলে, শুধু আল্লাহ বাক্যটা বলে, ওই লোকটার মুখ পানে তাকে আল্লাহ পৃথিবীর নিজামটাকে ঠিক রাখবে। অতএব পৃথিবীর বুকে আমরা বহু গুনাহ করলাম, বহু আমরা সুদ খেলাম, ঘুষ খেলাম। মুমিন এখনো পর্যন্ত নিজে বলছে আমি মুসলমান। লজ্জা করা উচিত জি। মুসলমান দাবি, মুসলমান কাকে বলে? 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, যে আল্লাহর নবীকে মানে, আল্লাহর হুকুম মানে, নবীর হুকুম মানে, ওই হলো মুসলমান। আপনি কিসের মুসলমান? আপনার নামাজ নাই, রোজা নাই, রমজান মাস আসলে আপনি লুকিয়ে বেড়াচ্ছেন, নামাজের জন্য বললে আপনি বাইকে বাথরুমে যে লুকাচ্ছেন, আপনি কিসের মুসলমান? বেকার আপনি মুসলমান, আপনি মুনাফিক। হিন্দুদের একটা টাইটেল আছে, দেখবেন সরস্বতী পূজা, দুর্গা পূজা, যাই পূজা হোক, দেখবেন তারা মগ্ন হয়ে যায়, তারা তাদের ঠাকুরকে এমন হয়ে মগ্ন হয়ে যায়, ধীর স্থির ভাবে তারা থাকে, তারাও তাদের প্রভুকে মানে। মুসলমান আমরা আজ পর্যন্ত আল্লাহকে মানি না। আমরা মুসলমান নিজেকে দাবি করছি, আমরা আল্লাহকে পর্যন্ত মানি না। অতএব আমার আপনাদের কাছে একটা আবেদন, তওবা করতে শিখুন, আল্লাহ মাফ করে দিবে। তওবা আল্লাহ, আপনি যদি তওবা করেন মাফ করে দিবে। কেন জানেন? আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তার কারণ হলো আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহ করার জন্য পাঠিয়েছেন। আপনি বলবেন কেন? দেখেন, যদি আল্লাহ আমাদেরকে ভালোর জন্য পাঠাতো, দুনিয়ার বুকে জাহান্নাম কোনোদিন তৈরি করতেন না। ইবলিস শয়তানকে কোনোদিন সেই শক্তি দিত না, কোনোদিন দিত না। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি আপনাদের সম্মুখে, আপনাদের বলতে বলতে মনে চলে এলো ঘটনাটা, তো আপনাদের সম্মুখে আমি পাঠ করছি, ভালো করে শুনেন। মানুষ তার ভাইকে হত্যা করে দিয়েছে, তো ওকে বলছে যে তুমি আমি মারলে তোর ভাইকে হত্যা করে দিয়েছে, আমি করে নিয়ে হয়ে যাচ্ছে শয়তানের পাখি। তো এই শয়তানের একটা ঘটনা দেখেন। একটা মাওলানা, তিনি জালসা করেছেন, গভীর রাত্রিতে জালসা করে, এবার আপনার মেন রোড ধরবে, তো আপনার কমিটিরা বলছে যে মাওলানা চলেন আমরা পার করে দিই। তো মাওলানা বলছেন না, আমি চলে যাবো, জঙ্গল ধরে চলে যাবো। মাওলানা তা আস্তে আস্তে ধীরে ধীরে আস্তে আস্তে দেখছে একটা গাছ তলায় সাদা কাপড় পরে একটা লোক শুয়ে আছে। মাওলানা ভাবছে যে এটা একটা মৌলবি, ইমানদার মানুষ, যে তাকে বলছে আসসালামু আলাইকুম, তা বলছে যে প্যাক প্যাক প্যাক। আবার বলছে যে আসসালামু আলাইকুম, তো একই জবাব এসে প্যাক প্যাক প্যাক। তো আপনার ওটা তো আর মানুষ, ইমানদার নয়। ওই বলছে হুজুর আপনার ভুল হচ্ছে, আমি আপনার ইবলিস শয়তান। তো বলছে ও মাওলানা বলছে আমার বুঝতে ভুল, আপনাকে দেখে লাগছে ইমানদার। বলছে হ্যাঁ আমি ইমানদার, দেখতে ইমানদার, কিন্তু আমি ইবলিস শয়তান। তো মাওলানাটা বলছে যখন আপনার সাথে আমার দেখা হয়ে গেল, তো কিছু আপনার, আমি তো কোরআন হাদিস পড়ে দেখেছি, তো আপনি পৃথিবীর মধ্যে মানুষদেরকে কি করে আপনি হতবিত্ত করে বেড়ান, আপনি জাহান্নামের দিকে ঠেলে দেন। তো বলছে যে আমার একটা ঘোড়া আছে। বলছে কি ঘোড়া? যে আমি মেয়েদের গর্দনে, এই গর্দনে আপনার চড়ে বেড়াই, গোটা রাজ্যতেও চড়ে বেড়াই মেয়েদের গর্দনে।
মাটা বলছেন ইবলিস শয়তান, তোমার কোনো জালসা নাই? যে হ্যাঁ আছে তো। তোমার কোনো বই বলছে, তোমার বই বলছে জালসা নাই? যে আছে তো, ওই তো গান বাজনা হয়েছে, ওটাই আমার জালসা। তোমার কোনো বই নাই? যে আছে তো, মোবাইলে কত বই, কত বাংলা হিন্দি বই, সবই বই বলছে। এই বিতর্ক করতে করতে উলামায়ে কেরামরা বলছেন, উস্তাদ ডাকা বলছেন যে তুমি মুমিনদেরকে কেন এত জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছ, তাদেরকে খারাপ কর্মের দিকে ঠেলে দিচ্ছ? বলছে দেখেন, আমি তাদেরকে টানি না, তাদেরকে আমি, দেখেন ওই শয়তানটা বলছে, কৃষ্ণ বলছেন যে আপনি তো জানেন, আপনি কোরআন পড়েছেন, ওরা ভাইয়ে ভাইয়ে যখন ঝগড়া লেগে যায়, ঝগড়া বিবাদে চলে যায়, ওকে মেরে দেয়, তো লোকে ওকে শোধায় যে কেন মারলি তো ভাই? কেন? বলছে ও শয়তানে মেরেছে। কেন? আমি ওকে বলেছিলাম মারতে। তো উস্তাদটা বলছেন না, তোমারও কিছু দোষ আছে? যে হ্যাঁ আছে, আমি শুধু একটা সারা লাগাই। তো এবার এই শয়তান, ইবলিস শয়তান ওই উস্তাদটাকে বলছেন আসেন, নিয়ে গেল। এবার উস্তাদটা শুধু ওই ইবলিস শয়তানকে দেখতে পেয়েছে, শয়তান শুধু ইবলিস ওই মাওলানা দেখাই স্যার কাউকে দেখাই না। তো এবার তারা যে মিষ্টির দোকান, দুটা মিষ্টির দোকান, এক সাইডে একটা আর এক সাইডে একটা, এক জায়গায় দুটা মিষ্টির দোকান। তার মধ্যে একটা মিষ্টির দোকানে একটা উস্তাদটা শুধু ওই ইবলিসকে, ওই আপনার ইবলিস শয়তান শুধু উস্তাদকে দেখা দিচ্ছে। তো রাস্তা ধারে নিয়ে গেল উস্তাদটাকে। তো দুটা দোকান আছে, একটা মিষ্টির দোকান, এখানে একটা, এখানে একটা। তো বলেন রাগ হবে না? হবে না। একসাথে যদি দুটো মিষ্টির দোকান থাকে তাহলে রাগ থাকবে তো? জি। তো একটা দোকানের, মিষ্টির দোকানের একটা কুকুর আছে, ওর নাম হলো টনি। একটা কুকুর বসেছে। তো ইবলিস শয়তান উস্তাদটাকে নিয়ে গিয়ে দোকানের ওই রাস্তা ধারে, আপনার রাস্তার ধারে বলো আপনি এখানে দাঁড়ান। এবার ইবলিস শয়তান গেল একটা মিষ্টি দোকানে, গেল যে ওই গামলাতে আপনার অনেকগুলি মিষ্টি আছে, তো ও তো কাউকে দেখা যায় না। তো ওই স্যারা নিয়ে আপনার দেওয়ালে লাগিয়ে দিল। দিয়ে এবার আপনার ইবলিস শয়তান উস্তাদের কাছে এসে এমনি করে দেখেন হাত দিয়ে দেবে, এমনি করে হাত দিয়ে দেবে। বলছে দেখেন শুধু কি হবে দেখেন। এবার স্যারা থাকলে সকলে জানেন মাছি আসবে, সেখানে বুন 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 করে মাছি এসেছে। আর মাছিকে ধরার জন্য টিকটিকি এসেছে, আর টিকটিকিকে ধরার জন্য বিলাই এসেছে। আর এই যে আপনার একটা মিষ্টি দোকানে একটা টনি বলে কুকুর, এই কুকুরটা আপনার ওই বিলাইটাকে ছাগল মারে আপনার ধরতে গিয়েছে, আর ওই বিলাইটা আপনার স্যারের হাতে নেমে গিয়েছে। আর ওই মিষ্টি আপনার সব সে বরবাদ হয়ে গেল, শেষ হয়ে গেল। এই আরেকটা দোকানে বললো যে তুই তোর কুকুরটাকে পাঠিয়েছিস, তো আমার মিষ্টিকে খারাপ করে দিলে, ওকে গুলি করে মারলো, ওকে মারলো, ওর কাজ ভেঙে দিল, ওর কাজ ভেঙে দিল। শয়তান বলছে, তাতে 3টা মার্ডার হয়ে গেল। শয়তান বলছে দেখেন আমি কিছুই করিনি, আমি কিছুই করিনি, ওরা 3টা মার্ডার হয়ে গেল। তো উস্তাদটা বলছে যে বাপ তো সেরা মারার টাইটেল আছে, সেরা মারার টাইটেল আছে, কোথায় সেরা মারলে কি হবে তুই জানিস? অতএব আপনাদের কাছে একটা আবেদন, পৃথিবীর বুকে আরেকটা আপনাদের কথা বলতে ভুলে গেছি। এবার আপনার উস্তাদটা এবার ওই আপনার শয়তানটাকে বলছে, শয়তানটা এবার উস্তাদকে বলছে, মাওলানাটাকে বলছে যে বলেন তো আমি কটা সাজদার জন্য জাহান্নাম গিয়েছি? তো বলছেন একটা পাঠ করে দিয়েছে একটা। তো বলছেন মুমিনদের, মুসলমানদের দিনের সাজদা কটা? শুধু ফরজটা ধরেন, শুধু ফরজটা ধরেন, আপনার জোহরের আপনার 4টা, 8টা, আসরের 8টা, 16টা, মাগরিবের 6টা, আপনার 16 আর 22টা, আর আপনার এশার 8টা, তাহলে 30টা, আর ফজরের আপনার 4টা, 34টা। তো শয়তান বলছে, উস্তাদটা বলছে এরা আমার গুরু, পৃথিবীর বুকে আদম সন্তান এরা আমার গুরু। আমি একটা সাজদার জন্য যদি জাহান্নাম যেতে হয়, আমাকে একটা সাজদার জন্য আমার নাম হয় ইবলিস, আমি জান্নাতের সর্দার ছিলাম, তো আমাকে আল্লাহ জাহান্নামে দেয়। এরা আমার গুরু, এরা তো বড় আমার, এরা ডিগ্রি বেশি পাস করেছেন। দেখিয়েন উস্তাদের থেকে ছাত্ররা বেশি ডিগ্রি পাস করে, এমন ছাত্র আছে। তো ওই শয়তান বলছে যে এরা আমার থেকেও ডিগ্রি পাস করেছে, যে এই আদম সন্তান 5 ওয়াক্ত এরা শুধু ফরজটাই দেখেন, 34টা সাজদা এরা একটাও পড়ে না, এরা আমার বড় গুরু, এরা বড় জাহান্নাম। আপনার কাছে একটা আবেদন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কিয়ামতের যে আলামত আপনার দেখা দিয়েছে, কিয়ামত হতে বেশি দেরি আর নাই। এটা মনে হচ্ছে আল্লাহর নবী যেগুলো বলেছেন সব আপনার মিলে গেছে। যে দেখেন নারীদেরকে নেতৃত্বে গইতে বসে দেওয়া হবে। এখন প্রত্যেক থানাতে, প্রত্যেক আপনার পঞ্চায়েতে নারীরা প্রধান, নারীরা এমএলএ, সব আজকে নারীদেরকে সামনে নিয়ে হাঁটা হচ্ছে। বিশ্বনবী ওটা বলেছেন, যেদিন মহিলাদেরকে সামনে নিয়ে মিছিল করা হবে, তাহলে শুনে রাখো মুমিন, শুনে রাখো, তোমাদের আর কিয়ামত হতে আর বেশি দেরি নয়, কিয়ামত হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের কাছে একটা আবেদন, ভালো করে আপনার নামাজ পড়বেন,
অন্তত আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ বলে আপনার পৃথিবীর বুকে নামাজের মতো আর কোনো আমল নাই। রমজান মাসে 1 মাস রোজা রাখবেন, এটা আমার আবেদন। আসসালামু আলাইকুম। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিবে যত বাদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতে চাই এমন, বেটিরও বিহাতে বেটের বাপে নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আরো কত বাপজি বলেছে নিব না খপন। বেটা বেটি সাজিয়ে দেখো বিহায় আপন। টাকার বেলায় সাধু সাধে, জমির বেলায় চোর। টাকার বেলায় সাধু সাধে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপে এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপে চুরি করে দিনের উজ্জ্বলে। আইরে বেটার বাপে তুমি এমনি লবি হলে, টাকারও বদলে বেটা বিক্রিও করিলে। বহরমপুরের হাটে শুনি বিক্রি হয় পাঠা, আর পাঠার মতন বিক্রি করো তোমরা নিজের বেটা। আইরে বেটার বাপে তুমি এমনি লবি হলে, পাঠারও মতো বেটা বিক্রিও করিলে। এর জন্য কত নারী বিশ্বে পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপে দিচ্ছে অভিশাপ। আসসালামু আলাইকুম।